হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো তার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। তো শুরু করা যাক আজকের বিষয় চেকের মামলায় আসামি তার স্বাক্ষরের বিষয়ে যদি কোনো আপত্তি করেন সেই দরখাস্তে কি হবে সেটাই নিয়ে আজকের বিষয়। দর্শক মণ্ডলী, চেকের মামলায় যদি কোনো চেক এমন কোনো শর্তে ডিজনার হয় যে স্বাক্ষরের অমিল, তাহলে এই মামলায় যদি আসামি পক্ষ দরখাস্ত করেন, হস্তলেখা বিশারদের মতামত চাইয়ে যদি কোনো দরখাস্ত করেন, তাহলে আদালত এই মামলার পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে দরখাস্তটি মঞ্জুর অথবা নামঞ্জুর করতে পারে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাদী যে কোনোভাবে অসাধু উপায়ে আসামির কাছ থেকে চেকটি তার আয়ত্তে নিয়ে এসে সে নিজে স্বাক্ষর করে মামলাটি করে। তবে এইসব চেকে টাকার অঙ্কটা অনেক বেশি থাকে, মোটা একটা অ্যামাউন্ট দেওয়া থাকে। তাহলে যদি এরকম কিছু লক্ষ্য করা যায় যে মোটা অঙ্কের অ্যামাউন্ট এবং স্বাক্ষরের গড় মিলে এটা ডিজনার হয়েছে, তাহলে আদালত ইচ্ছা করলে হস্তলেখা বিশারদের মতামতের উপরে দরখাস্ত মঞ্জুর করতে পারে। তবে এখানে একটি বিষয় লক্ষ্য করা দরকার যে আদালতকে সবসময় বিবেচনায় নিতে হবে যে বাদী কর্তৃক যখন লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়, তখন আসামি তার লিগ্যাল নোটিশের জবাবে এটার বিরোধিতা করেছেন কিনা, অথবা ওই লিগ্যাল নোটিশে তিনি বলেছেন কিনা যে স্বাক্ষরের গরমিল আছে, এই স্বাক্ষর তার না। যদি এই ধরনের কোনো বিরোধিতা না থাকে, তাহলে আদালত তার এই দরখাস্তটা মঞ্জুর করবেন না। তখন বুঝতে হবে যে আসামি শুধু লেনদি করার জন্য, বাদীকে হ্যস্তন্যস্ত করার জন্য, আদালতের সময় কিল করার জন্য এই দরখাস্তটা করেছে। এই পরিপ্রেক্ষিতে আদালত ইচ্ছা করলে তার দরখাস্তটা নামঞ্জুর করতে পারেন। তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে যদি কোনো ব্যক্তি তার স্বাক্ষরের গড়মিল আছে বলে হস্তলেখা বিশারদের মতামত চেয়ে কোনো দরখাস্ত করেন, তাহলে আদালত কী ভূমিকা নেবে। তো তারপরেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টসে বলবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।